মর্নিং সবাইকে। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বর্ধমান। তো বর্ধমানে যেসব বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো আছে সেগুলো তোমার দেখানোর চেষ্টা করব। যেমন 108 শিব মন্দির, ডিয়ার পার্ক, আর যারা ফেমাস হয়েছে তাদেরকে তোমার দেখানোর চেষ্টা করবো। তো যতটা পারবো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো তোমরা শুধুমাত্র ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা, যাওয়া যাক। তো তারপরে এই 5 স্টেশন চলে এসেছিলাম। তো আমার বাড়ির সামনের স্টেশনও বলতে হচ্ছে 5 স্টেশন। তো এখান থেকে তাও আমাদের আধ ঘন্টা মতন আসতে লাগে। তো তোমার দেখিয়েছি নিশ্চয়ই ভোরে কথা দিয়ে এসেছিলাম। তো টিকিট কাটার সময় দাদারা বললো যে এখন টিকিট দেওয়া হবে না, কারণ মোড়াকি ট্রেন 1 ঘন্টা লেট। তো সেই জন্য আমি এটা তোমার স্টেশনের সামনে একটা চায়ের দোকান ছিল, সেখান থেকে চা নিয়ে নিয়েছিলাম। তো চা খাচ্ছি, সকালের ভিউটা এনজয় করতে করতে তোমার দেখাচ্ছি চলো স্টেশনটা। তো তারপর সবাইকে ডাকা হচ্ছিল, বললো যে টিকিট নিয়ে নেওয়ার জন্য। তো আমিও যাচ্ছিলাম তাড়াহুড়ো করে। আর অন্যদিন এখানে মোড়াক্কি ট্রেন ঢোকে তোমার 7টার সময়, তো আজকে ট্রেন লেট, সেই জন্য এখানে আজকে 8টার সময় ট্রেন ঢুকছে। তো বুঝতে পারছো কতটা তোমার ভিড় আছে, কারণ না এতক্ষণ ধরে টিকিট দেওয়া হয়নি, তাই আমি টিকিটটা নিয়ে নিই। তো তোমার দেখাচ্ছি দেখো। তো এখন 7টা 35 বাজছে, এখন অবধি ট্রেন আসেনি, আর আমি অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন আসবে। আর আজকে আমার এক্সাম আছে, তাই একটু টেনশনও ছিলাম। তো টিকিট নিয়ে ওয়েট করছিলাম। তো এবার আমি ট্রেনে চেপে গেছি। তো ট্রেনের ভিডিও তোমাদের দেখাচ্ছি দেখো। তো ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় ছিল, কিন্তু তার একটা দাদা আমার জন্য উইন্ডো সিট জোগাড় করে দিয়েছিল, তাই আমি ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর খুব খিদে পেয়ে গেছিলো, বাড়িতে কিছু খেয়ে আসিনি, তাই ফার্স্টে একটা বাদাম ভাজার প্যাকেট কিনে খেলাম। তো তারপরেই আমি আবার চিড়ে ভাজা খেয়ে নিয়েছিলাম। তো এইসব টুকটাক খাবার খেতে খেতে আর বাইরের ভিউ দেখতে দেখতে কখন যে আমরা বর্ধমান পৌঁছে গেলাম বুঝতেই পারিনি, খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এখন আমরা ট্রেনের স্টেশন থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ফার্স্টে আমরা মডেল স্কুল যাব, যেখানে আমাদের এক্সামটা আছে। তো প্রথমে আমরা এক্সাম দিই, তারপর তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো এটা হচ্ছে বর্ধমানের সেই ব্রিজটা, খুব সুন্দর দেখতে। তো ফার্স্টে চলো আমরা পরীক্ষাটা দিয়ে আসি, তারপর তোমাদের ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো যাওয়া যাক। তো তারপর আমার পরীক্ষা শেষ হয়ে যায়, তারপর টোটো করে চলে যাচ্ছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন, তো বর্ধমান জুলজিক্যাল পার্ক। তো আমরা সেই বর্ধমান ব্রিজ হয়ে যাচ্ছিলাম। তো ফার্স্টে তোমাদেরকে আমি পার্কটা দেখাবো। পার্কটা দেখানোর পর তারপর আমি 108 শিব মন্দির নিয়ে যাবো, তারপর কোনো রেস্টুরেন্ট বা তারপর চলো প্রথমে যাওয়া যাক প্রথমে বর্ধমানের জুলজিক্যাল পার্ক। তো আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো চলো প্রবেশ করা যাক এবার। তো এটাই হচ্ছে বর্ধমান জুলজিক্যাল পার্কের গেট। চলো ভেতরে যাওয়া যাক, প্রথমে টিকিটটা কেটে নেওয়া যাক, তারপর যাবো চলো। তো টিকিট কাটা হয়ে গেছে, ভিতরে প্রবেশ করব। এই যে টিকিট। প্রথমে এখানে তোমরা দেখাচ্ছি বাঘ, দেখো বাঘ। তো বাঘ তোমরা দেখলে, এটা হচ্ছে কি যে ভাল্লুক। এই যে দেখতে পাচ্ছ, ভালো করে বোঝা যাচ্ছে না, জুম করে করে দেখালাম সেজন্য। তো এই জুলজিক্যাল পার্কটার কী কী পশু পাখি সব তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো শেষ অবধি, ঠিক আছে বন্ধুরা? অনেক কিছু আছে ভিডিওর মধ্যে, তো সব তোমাদের দেখাবো। যদি একটা পার্টে না হয় তাহলে আর একটা পার্ট করবো, কিন্তু তোমরা সব দেখো, ঠিক আছে বন্ধুরা? আর এইখানে সব তোমাদের পশু পাখিগুলো কী কী আছে, হাতি ঘোড়া যা যা আছে, বাঘ ভাল্লুক, সব তোমার এখানে মূর্তির সাহায্যে দেখানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জায়গাটা লাগছিল। তোমরা দেখো ভালো করে, বুঝতে পারবে তাহলে। তো চশমাটা পরলাম আমি একটা বিশেষ কারণে, কারণ আমি এবারে কুমির দেখতে যাব। চল তোমার দেখাচ্ছি এবার কুমির। ওই দেখতে পাচ্ছ কুমির, দেখতে পাচ্ছ? আমার তো প্রচুর পরিমাণে ভয় লাগে, তোমার দেখাচ্ছি দেখো। তো কুমিরও বাজি এখন ঘুমাচ্ছে, তারপরে তোমাদেরকে আরও পশু পাখিগুলো দেখাচ্ছি চলো। তো লাইফে ফার্স্ট টাইম আমি এরকমভাবে ময়ূর দেখলাম, খুব সুন্দর লাগছে। ময়ূর দেখেছি আগে, দূর থেকে দেখেছি, কিন্তু এত কাছ থেকে যেভাবে ফার্স্ট টাইম দেখলাম তো খুব ভালো লাগছিলো। তোমার দেখাচ্ছি দেখো তোমরা।
তারপর এখানে আরও অনেক রকম পাখি ছিল, যেমন বাজ পাখি, আরও কিসব পাখি সব বলছিল, খুব সুন্দর লাগছিলো দেখতে। তোমার সব দেখাচ্ছি, দেখো তোমরা শুধুমাত্র, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখন তোমাদেরকে যেটা জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে হরিণ, তোমরা বুঝতে পারলে কমেন্টে জানিও। তো একটা তোমাদেরকে তো বিরাট সাইজের কুমির আগে দেখিয়েছি, তো এখানে কুমিরের আরও অনেকগুলো ছা ছিল, তো সবাই ঘুমাচ্ছিল, তোমাদের দেখাচ্ছি, দেখো তোমাদের খুব ভালো লাগবে। তো জুলজিক্যাল পার্কে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করার পর একটা জায়গায় পেয়েছিলাম যেখানে বসেছিলাম আর খানিক ছবি তোলার জন্য। তো এবার আমরা নেক্সট জায়গায় যাব, তো চলো এইখান থেকে যাওয়া যাক এবার। তো আমি রাস্তায় যাচ্ছিলাম, আর আমি বর্ধমান 1 থেকে 2 বার আগে এসেছি, এটা নিয়ে আমার 3 বার হচ্ছে। তো রাস্তায় দিয়ে একটা দাদা বললো যে এটা হচ্ছে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির নতুন অফিস। তো ভাবলাম দাঁড়িয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি, কারণ আমি এখন বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছি। তো আমরা হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে পড়ি, কিন্তু আমাদের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ি। তো এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির নিউ অফিস। তো তারপর আমরা একটা চায়ের দোকান যাই, তো সেখান থেকে একটু চাটা খাওয়ার পর আর আমরা বাস ধরি, বাস ধরে আমরা যাই 108 শিব মন্দির। তো 108 শিব মন্দিরের ভিডিওটা আমি প্রচুর বড় করেছি, তো এই পার্টে দেখানো সম্ভব না, কারণ অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য ওটা নেক্সট পার্টে তোমাদের ভালো করে দেখাবো। তো 108 শিব মন্দির ঘোরার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা খেতে যাচ্ছিলাম। তো রাস্তায় 1-2টো হোটেল পড়লো পাশাপাশি, ওরা এমন করে লোকগুলোকে ডাকছিল, আমার খুব হাসি পাচ্ছিলো, তাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম, তোমরা দেখো, তোমাদের হাসি পাবে। তো তারপর আমরা যাচ্ছিলাম একটা রেস্টুরেন্ট, যেটা আমরা প্রচুর দেখেছি ভিডিও, চাপ অ্যান্ড বেস্ট। আমি তো ফেসবুকে প্রচুর ভিডিও দেখেছি এর, সেই জন্য আজকে আমরা ওইখানেই যাচ্ছি, ডিসাইড ছিল আগে থেকেই। তো চলো ওইখানকার কীরকম খাবার দাবার সব সময় দেখাবো, তো এখন আমরা টোটো করে যাচ্ছি, চলো। তো এই যে চলে এসেছি আমি চাপ অ্যান্ড বেস্ট রেস্টুরেন্ট। তো এখানকার বিরিয়ানি খুবই ফেমাস, খুব বিখ্যাত নাকি, আর খেতেও নাকি খুব সুস্বাদু। চলো ভেতরে যাওয়া যাক, তারপর তোমার দেখাচ্ছি কীরকম সুস্বাদু কিনা। তো আমি বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার করে দিচ্ছি, তারপরে ভাবলাম যে তোমাদেরকে দেখাই আমি যে কীরকম রেস্টুরেন্টটা দেখতে। চলো তোমাদের দেখাচ্ছি রেস্টুরেন্টটা কীরকম দেখতে। তো আমরা সিটে বসে গেছি, তো এবার বিরিয়ানি আর চিকেন চাপ আসুক, তারপর তোমাদের ভালো করে রিভিউ করে বলবো যে কীরকম খেতে কি না। তো আমরা এখন বিরিয়ানি পেয়ে গেছি, তো আমরা 2 বান্ধবী আর এক দাদার জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম, মানে 3 প্লেট। তো এবারে তোমাদেরকে বিরিয়ানিটা রিভিউ করে বলবো কীরকম খেতে হয়েছে সত্যিকারে। চলো খাওয়া যাক। তো বিরিয়ানিটা প্রচণ্ড পরিমাণ গরম ছিল, তো চলো খেয়ে পরে বলছি তোমাদেরকে। তো বিরিয়ানির রাইসটা আমার একদমই ভালো লাগেনি, সত্যি কথা একদম ফালতু বলতে গেলে। চিকেন চাপটা মোটামুটি ভালো ছিল, কিন্তু রাইস যদি বলো তো আমার একদমই ভালো লাগেনি, আমার নিজের পার্সোনালভাবে একদম ভালো লাগেনি। এত যে ভিডিও দেখেছি, কিন্তু আমার নিজের ভালো লাগেনি। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, কিন্তু এত যে ভিডিও ফেমাসের জন্য কিন্তু সেরকমভাবে ভালো লাগেনি আমার। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, তোমরা একবার খেয়ে টেস্ট করতে পারো। তোমাদের হাঁড়িটাও দেখিয়ে দিচ্ছি চলো বিরিয়ানির। খাবার নিয়ে যাবে। তো বিরিয়ানি প্রচুর পরিমাণের দাম, আর আমাদের খেতেও ভালো লাগেনি। তোমার দামটা দেখাচ্ছি, হাফ প্লেটের দাম হচ্ছে এখানে 100 টাকা, আমরা হাফ প্লেট করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো আমরা এরপর বাড়ি চলে যাই। তো নেক্সট পার্টে তোমার দিকে আমি 108 শিব মন্দিরটা ভালো করে দেখাবো। আর এই পার্টটা কীরকম লাগলো কমেন্ট বক্সে জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো।